রেকর্ডিং হাউস এবারে যে জারি গানের পাল্লাটি আপনাদের উপহার দিচ্ছে, সে পাল্লাটির নাম কারবালার বিশেষ এক অংশ কাশেম শহীদ, এবং তা গাইতেছি আমি সরকার সাধারণ সিদ্দিক এবং আমার সঙ্গীরে। ওরে মো খেলোয়াড়ি মাওলার নাম। এই যে প্রথমে বিসমিল্লাহ বলে আমি জারি করলাম শুরু। এই যে অনাথেরই নাথ কই আল্লাহ দেখো দয়া করবেন গুরু, এসো গুরু কল্পা তরু তুইলাইয়ের ব্যাপারী। এই যে ভাঙা নৌকায় দিলাম খেওয়াই আমার মুর্শিদ হও কান্নারি। পার করো তুমি যদি না পারো মা বরকতে রেখো, নবীর বেটে বেসতে কুড়ি মাথা নিয়া মুখের গোলাপ। এই আসরে পার করো মা বরকত সলসলা। তাই নামাজ পড়ো রোজা করো যার কালমা করো সার, এই যে নবীজির কালেমা পড়ে হইয়া গো যাইবা পার। আল্লাহ রে নামাজ রোজায় অমূল্য ধন ভুল না কখন, হাসরে রাজাবের কথা করিও স্মরণ। কলার মধ্যে তেল দরিয়া যেমন মাছ করে ভাজা, ওই রকম দিবে আল্লাহ হাসরের সাজা। আইসাও ভাবে যাইতে হবে তার কইরা সখী, দিয়া যাইছো দারুণ করল বন্ধ করেনি। আসবার বেলা যাইসাও ভাবে, আসবার বেলায় যাইসাও বান্দা করাল দিয়ে লিখে, যাবার বেলায় নিয়ে যাবে সেই করাল দেখে দেখে। মাথা নিন্দা কেউ করো না, করবে
ছোটাছুটি করছে, পানি আনার জন্য যাবে। এমন সময় তার ভাইস্তে কাসেমরা বলতেছে, চাচা আপনি শিবিরে বসে থাকেন, পানি আনার জন্য আমি যাব। পানি বিনে শিবির মাঝে করে হাহাকার। এমন সময় পানি আনা উচিত আমার। হোসেন বলে, কাসেম তুমি আমার প্রাণ ধন, রনেতে পাঠাইয়া তোমায় করিব কেমন। পিছনে তোমার পিতা যখন মরেছিল, হাতে হাতে দিয়া দাদা আমি কতরে বলেছিল। সেই সকল কথা বাসাই আমার মনে আছে, কেমনে পাঠাবো তোমায় শত্রুগণের কাছে। শাহজাদপুর। আল্লাহ রে, আল্লাহ ভেবে শিবির মাঝে বসে থাকো তুমি, ফোরাত খুললে পানির জন্য যাত্রা করবো আমি। কাসেম বলে, রনে যদি চাপা না দেন পাঠাইয়া, তোরা জীবন ত্যায্য করবো আমি জহর খাইয়া। কাসেম বলছে, চাচা এই মুহূর্তে আমি শিবিরে বসে থাকবো, আর আপনি যাবেন পানির জন্য, তাহলে দুনিয়া লোকে ধিক্কার দেবো না, হোসেন বংশের কেউ নেই। আমি রণক্ষেত্রে সাঙ্গ হয়ে যাই, তারপরে আপনার যা খুশি তাই করবেন, আমার কিছুই বলার থাকবে না। কি করে তখন হোসেন বলে, কাসেম বাপরে আমারে জানাই। হোসেন বলে, কাসেম বাপরে তোমারে জানাই। এই কথার উত্তর কিন্তু আমার মুখে নাই। তোমার জননী যদি বিদায় দেয় তোমারে, তবে তুমি যাইতে পারো পানি আনিবারে। মওলা রে, হোসেন তখন বলছে, কাসেম আমি তোমাকে পানির জন্য পাঠাতে পারবো না, তবে আমি তোমাকে বলছি তুমি তোমার মার কাছে যাও, তোমার মা যদি তোমাকে বিদায় দেয় তাহলে তুমি পানির জন্য যেতে পারো। আমি তোমাকে রণক্ষেত্রে যাওয়ার হুকুম তোমাকে দিতে পারবো না। কাসেম কাসেম তখন চলে গেছে তার মার কাছে। কি বলছিল? বিদায় করো জননী গো, বিদায় করো মোরে, পানি জানতে যাবো মাকে আমি ফোরাত নদীর পারে। মামা বলিয়া কাসেম ডাকে নো তখন, শিবিরেতে মায়ে তখন শুনিল কান্দন। আল্লাহ রে, কাসেম বলে, জননী গো আপনাকে জানাই, পানি আনতে যাবো মা গো আজ্ঞা যদি পাই। কাসেম তখন বলছে, মা শিবিরের মধ্যে পানির জন্য হাহাকার উঠে গেছে, তুমি আমাকে বিদায় করে দাও, আমি সেই ফোরাত কুলে পানির জন্য যাত্রা করবো। পানি বিনে শিবির মাঝে করে গো হাহাকার। এমন সময় পানি এমন মতো উঠিত আমার, পিপাসাতে দেখো মা গো পুইরা হইতে চাই। আজ মরি কি কাল মরি, মরণের নাই। বিবি জানো বলে, বাসা কি বললে এখানে, বিষেতে মাখিয়া বীর বাবা বিন্দেতে বরানি। মওলা রে, এ দুনিয়া পরে যারো কথা মারা যায়, যেমন কইরা পয়সা থাকে তার কাঙ্গালি নিমায়। এরা ছোট বাত হলে আমি কারবার দিতে যাবো, কে ডাকিবে মামা বলে আমি কালে কোলে লব। যেও না বাবা তুমি একবার দেখো মা, তোর কি চন্দ্র বদল বাবা আমি দেখতে পাবো না। আমি যদি ছেলে হইতাম তুই হতিস তোর মা, তবে বাবা বুঝতে পারতিস ছেলের বেদনা। শাহজাদপুর।
জ্ঞানী। কাসেম বলছে জননী গো আর কান্দিও না, রণস্থলে যেতে মাগো বাধা দিও না। কাসেম তখন বলছে মা মাগো রোড়ে যাত্রা করতে তুমি আমাকে পিছু দেখো না, পানি আমাকে আনতেই হবে। অসার সংসারের মাঝে মাঝে কেউ তো কারো নয়, দিনে সারি ধুলো খেলা কেবল পথের পরিচয়। জন্মিলে পর মরণ আছে ভেবে দেখেন তাই, আজ মরি কি কাল মরি মরণের নাই। ভবে যেতে হবে তোমে সাথে পাশে, এড়াইতে পারবে না কেহ সেই জনের কাছে। আসবার সময় এসেছি গো তারা দিয়ে লিখে, যাবার বেলায় নিয়ে যাবে সেই করাও দেখে দেখে। বিদায় করো জননী গো বিদায় করো তুমি, তোরা তুলে পানির জন্য যাত্রা করবো আমি। বিদায় নিয়ে কাশেম বিদে রোলের দিকে যায়, পিছন থেকে হোসেন তাকে ডাকর দিয়ে যায়। মায়ের সম্মুখ থেকে কাশেম বিদায় নিয়েছে, রোলের দিকে যাত্রা করছে। এমন সময় তার চাচা হোসেন পিছন থেকে ডেকে বলতেছে বাবা কাশেম আমার একটা কথা শুনে যা বাবা। কি বলছিল তখন? দাঁড়াও দাঁড়াও রে কাশেম একবার দাঁড়াও তুমি, তোমার পিতার কথা বাবা বইলে রাখি আমি। বলছে কাশেম তোমার বাচ্চার মরবার সময় আমাকে একটা কথা বলে গেছে, তুমি কথাটা আমার ভালো করে শুনে যাও। কাশেম তখন বলছে চাচা আমার বাচ্চার মরবার সময় আপনাকে কি বলে গেছে? মৃত্যু পালে তোমার মাথায় গিয়াছে বলিয়া, মৃত্যুকালে তোমার পিতাই আমার গিয়াছে বলিয়া, ওরে আমার কন্যা সকিনাকে করতে হবে বিয়া। আল্লাহ রে কথা শুনলে কাশেম মায়ের কাছে যায়, বড় ধরে বীর কাশেম মায়ের কাছে কয়, মৃত্যুকালে বাবা জানে গিয়াছে বলিয়া, রাস্তার কন্যা সকিনাকে নাকি করতে হবে বিয়া। ওই কথা শুনে কাশেম চলে গেছে তার মার কাছে, বলছে মা বাপজান কি মরবার সময় আমাকে সকিনার সঙ্গে বিবাহ দিতে বলেছিল, এ কথা সত্যি? মা তখন বলছে কাশেম ঠিক এই প্রস্তাব মৃত্যুকালে তোর পিতা তোর চাচার কাছে করেছিল, নানান শোকতাপে আমরা সব ভুলে গিয়েছি। কাশেম আর বিলম্ব করিস রে বাপ, এই মুহূর্তে সকিনাকে বিয়ে করে তুই পানির জন্য যাত্রা কর। তোর পিতার আজ্ঞা পালন কর আর তোমার চাচাদানকে প্রতিজ্ঞা হইতে রক্ষা করা উভয়ই তোমার সমতুল্য কর্তব্য। কাশেম বলছে মা মা সকিনাকে বিবাহ করতে বলছো, আমি ইয়ার ঠিক সিদ্ধান্ত কার কাছে যা পাই? আমার উপযুক্ত পাত্র কে আছে যে এই সময় সকিনাকে বিয়ে করবো কিনা? মাগো মা আমার মনে হয় মৃত্যুকালে বাবা জানে। কাশেম বলছে জননী গো আমার মনে আছে, মৃত্যুকালে বাবা জানে কবর দিয়ে গেছে। মা আমি তো ভুলে গিয়েছিলাম, বাচ্চা তো মরবার সময় আমাকে একটা কবজ আমার গলায় দিয়ে গেছে, আর বলেছে কাশেম তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে কবজের অপর পৃষ্ঠা খুলে তুমি ভালো করে পড়বে, তাহলে বুঝতে পারবে তোমার ভবিষ্যৎ কি হবে। যখন কাশেম তুমি কোনো বিপদে পড়িবে, কবজের অপর পৃষ্ঠা খুলিয়া দেখিবে, বিনা বিপদের কালে মানে কবজ
করিয়া মা যখন কবজ খুলে দিল, কাসেম পড়ে দেখে ঠিক তার চাচার কন্যাকে বিবাহ করার নির্দেশ তার বাপজান করে গেছে। কাসেম কি বলছিল তখন? কাসেম বলছে, জননী গয়ারা পিত্ত নাই, সকিনাকে দাও গো বিয়ে যাবে রোমে গইলা যায়। ইহা শুনে সকিনাকে সাজাইয়া আনিল, বিবাহ কালে মাতাবে পরাইয়া দিল। আল্লাহ রে হাতে হাতে দুইজনকে বন্ধন করিয়া বইলাছে, কাসেম সকিনাকে সান্ত্বনা করিয়া ওরা কুলে যাত্রা করো বাবা পানির লাগে। হোসেন তখন বলছে, বাবা বিবাহ তখন সাঙ্গ হয়ে গেছে, তুমি সকিনাকে একটু সান্ত্বনা করে রণক্ষেত্রে যাত্রা করো। বরকন্যা উভয় নীরব, কারো মুখে কোনো কথা নেই। ফোরাত কুলে পানির জন্য যাত্রা করি আমি, সকিনাকে বলতে কাসেম একবার দাঁড়াও। কাসেম যখন সকিনার সম্মুখে হাজির হয়েছে, সকিনা কি বলছে তখন? যাইও না কাসেম রে, তোমার সকিনা রে তুই আরে আয়াসে। ফোরাত কুলে পানি গো যাত্রা করবো আমি। সকিনা কয়, ওরে কাসেম দেখো একবার দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও রে কাসেম, একবার দাঁড়াও তুমি, মনের মতো তোমার রূপরে কাসেম দেখে রাখি আমি। তুমি যাইও না তারে, যাইও না কাসেম রে তোমার স্বামী ধন স্বামী রে জন, স্বামী গুলো মান, স্বামী দিলে কেমনে বাসে দেখো অবলার ঘর। স্বামী দিলে এ যুবতী কিবা হবে গতি, তোমার দিন রহে না তো দেখো জল ভরে দিবার, তোমার হারা হইয়া রে আমি। কার কাছে দাঁড়াবো ওই উদয় হলেই রে কাসেম, কার কাছে বলিব রে কায়াসে। যাইও না কাসেম রে তোমার সকিনা রে তুই আরে। যাইও না রে কাসেম, ফেরইয়া তোমার আমি যে বলা বালা কাসেম কি হবে। স্বামীর জন্য রহিমা বিবি ভিক্ষা মাইয়া খায়, স্বামীর জন্য হাজরা বিবি দেখো বনবাসে, ইহা বলে ধরে গোবালা, ইহা বলে ধরে বালা দেখো কুমারের বস, সব
শত শত বলে বাসারে দেখো সজল নয়ন রে তুমি যাইও না সাই যাইও না কাছে বেরে তোমার সকিনা রে পুয়া রে কাশেম বলে সকিনাকে না কান্দিও রোমের সময় কান্না করা দেখো কি অবিচার মহাবীর হাসানের পুত্র হযরত আলীর নাতি রোমে যদি না যাই প্রিয় দেখো কি বারে হবে গতি যুদ্ধে যদি না যাই গো প্রিয়ে আজকে বিয়ার দিনে কেমন দেখাবো মুখ রে আমার পিতারও সামনে রে কায়াসে যাইও না কাছে বেরে তোমার সকিনা রে পুয়া রে সকিনা কায়লে কাছে হৃদয় দেই তোমারে তোমায় আমি সুখে দিলাম দেখো পাঠো সকিনা তখন বলছে যাও যাও কাসেম যুদ্ধে যাও যেখানে জিদের ভয় নেই ফোরাত জলের পিপাসা নেই এখানে আমি যেন আমি তোমাকে পাই আরে ইহা শুনে কাসেম মিলে যাত্রা করিল এই যে তাই নির্দোষা খাইয়া তখন দেখো তার বাবে চইয়া গেল ওরে নানা রঙ্গ কুমাঙ্গল দেখে তার নয়নে গায়ের জোরে হাসান কুমার দেখো কিছুই না রে মানে কি করে তখন দুই হাতে অস্ত্র ধরে এদিকে সন্ন কাটে যেমন কলার বাগান কোন ফলে রক্ত নদী বহাইয়া দেয় এটা কাছে মেতে দোষী বরা সাঁতারিয়া যায় আল্লাহ রে একের ফোটে সৈন্য কাটে হাজারে হাজার এজিদের সৈন্য যত কারবালা মাজার এজিদের যত সৈন্য কারবালাতে ছিল একা কাসেম যুদ্ধ করে সবাইকে মারিল উমর সিমার মারওয়ান অলির যত বীরগণ পাহাড়ে পর্বতে সবে করছে গলায়ন স্থান টাইম শাহজাদপুর কাসেম বংশের শোকে অস্থির হয়ে গেছে এমন যুদ্ধ আরম্ভ করেছে যে এজিদের সৈন্য সামন্ত ছিল কাসেমের ভয়ে সবাই পালাইতে আরম্ভ করেছিল আরে মারওয়ান বলে যত সৈন্য আছো লুকাইয়া আরে দূর হইতে বান মারো দেখো কাসেমকে ঘিরিয়া আরে যেসব এজিদের সৈন্য সামন্ত ছিল তারা বলতেছে এই তো সেই হাজারের ছেলে কাসেম চালাও তীর দেখি কাসেমকে হত্যা করা যায় কিনা কি করে তখন হাজার হাজার বানর মারে সেই কাসেম আলীর গায় কারুনাকের ভাবে বন্দি মরিবে নিশ্চয় আজ্ঞা পাইয়া যত ছিল সেই কাফেরের দল চতুর্দিকে বান মারে তারা করিয়া কৌশল হাজার হাজার বান মারে কাসেম আলীর গায়
কি করতে পারে? কাসেম কি বলছিল? ওরে দেখো দেখো ও সাসাজান, এই যে দেখো না আসিয়া কাফের গোলে মারছে মরে রে, ও সাসানি দয়া হো। আহারে দা রুনবিধি কলমে নাই খালি, কি জন্য এত দুঃখ রে কাসেমের কপালে ওরে বিস্পানি বাবা জানের হইল মন, কারবালাতে আমার মরণ রে আল্লাহ কপালে শুভ দিনে বিয়ে হলো হইল আমার, আমি দিলে কিবা গতি রে ও দেখো হবে সখী, না কাটিও মময়ঙ্গ না ভাসাইও বলে, আমি মরলে দিও লিয়া রে ওই আমার মায়ের আর কেউ নাই, আমি মরলে আমার মাকে রে সখী জামা ডাকি গো। তখন মাথা বলবে দেখো আয় কাসেম বলিয়া, তখন তুমি কোলে যাইও রে সখী আমা আমাগো। মৃত্যুকালে দুনিয়াদারি দেখি অন্ধ, দয়া করে দাও না পানি রে সখিনা মুখে দেয়া, সখিনা বলছে কাসেম পানি কোথায় পাবো, আজ 7 দিন পর্যন্ত চোখের জল ব্যতীত অন্য কোন পানি দেখি নাই, সেই জল বিহনে চোখের জল পর্যন্ত শুকিয়ে গেছে, এখন কাঁদলেও চোখের পানি আসছে না। সানটাইম শাহজাদপুর, তুমি আমার দেহ চাও, রক্ত চাও, শরীরের মাংস চাও কাসেম, আমি সব তোমাকে দিতে পারি কিন্তু পানি দিতে পারবো না। কাসেম বলছে সকিনা আমার ভুল হয়েছে, আমার মনে নেই তুমি কোথায় পানি পাবে, নবীর বংশের বীর হোসেন যখন পানি উদ্ধার করতে পারেনি তুমি কোথায় পাবে, যাও যাও সকিনা, এ দুনিয়ার পানি আমার ভাগ্যের নেই। ওই দেখো তুমি তাকিয়ে দেখো, বাবাজান বেহেশতের শীতল পানি নিয়ে বলছে কাসেম তুই সত্তর চলে আয়, আমি তোর জন্য বেহেশতের সুশীতল পানি নিয়ে দাঁড়িয়ে আছি। কাসেম বলছে সকিনা আমি যাই। কাসেমের দেহ পিঞ্জর হতে প্রাণ পাখি তখন উড়ে গেল, কাসেম আর জীবিত নেই, খালি দেহখানা পড়ে আছে শিবিরের মধ্যে। সকিনা মরা স্বামীকে কোলে নিয়ে বলছে কাসেম আমার দিকে চেয়ে দেখো, যে বস্ত্র পরিধান করে তোমার সঙ্গে বিয়ে হয়েছিল সে কাপড় আমি এখনো পরে আছি। আমার মাথার কেশ গুচ্ছ এখনো
কণ্ঠস্থ হয়নি? বলো বলো স্বামী, আমার দেশ নিয়ে আমি কার কাছে যাব? আর কেই বা আমার দরদ বুঝবে? এই কথা বলে সকিনা কাসেমকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। কি বলছিল তখন? আজ শুভ দিনে বিয়ে হলো তোমার আর আমার। তুমি বিনে কিবা গতি রে, ও দেখো হবে সকিনা। ওই যে দেখো দেখো সূর্য দেখো দেখো গোসাইয়া, প্রাণপতি ছেড়ে গেল রে, ও দেখো আমার জগৎ সৃষ্টি হইতে তুমি রইয়াছ ধরা। ফকিরার মতো কাঙ্গালিনী রে, ও ভেকে আসে ধর। ওরে ইহা বলে সকিনা গো কাসেমকে ধরিল। কাসেমের রক্ত বিন্দু রে সকিনা গায়ে মেখে দিল। প্রভাত কালে কোকিল ডাকি বলো সকিনা, তুমি যেই হালে আর শুইয়া থাইকো না। ওরে মাছ দরিয়ায় ডুবলো তোমার মালডিঙা খানা। তুমি পালঙ্গেতে শুইয়া থাকো, খোসা বলো না কের সোনায়া, গলার হাড় কষিয়া বলো দিদির কারখানায়। কি দারুণ বিধি রে, বিধি তোর নেই ব্যবসনায়। অনিশি প্রভাত কালে কোকিল ডাকি বিবি সকিনা, তুমি এই ব্যাসে আর শুইয়া থাইকো না। মাছ দরিয়ায় ডুবলো তোমার লাল ডিঙা খানায়। তুমি পালঙ্গেতে শুইয়া থাকো, খসে পড়লো নাকের সোনায়া, গলার হাড় খসিয়া পড়লো বিধির কারখানায়। আমি যাকে ডাকি দারুণ বিধি রে, বিধি তোর এই বিবসনায়। তুমি আর ডাইকো ডাইও রে কোকিল প্রভাতের কালে, আমি শুইয়া ছিলাম নিরলে। ওরে ডাক দিয়া কেন সুখের নিশি দিলি পোহায়ে। আমার প্রতি আগুন জ্বলছে, দ্বিগুণ লিবে না জলে গেলে। ওরে প্রাণপতি মোর গেছে ছেড়ে বসন্তের কালে। আমি কোন দেশে যাই, কোথা গেলে পাইরে, আরে ও কোকিল বইলা দাও মোরে। তুমি আর ডাইকো না ওরে কোকিল প্রভাতের কালে। আমি শুইয়া ছিলাম নিরলে। ওরে ডাক দিয়া কেন সুখের নিশি দিলি বোহায়ে। আমার পতির আগুন জ্বলছে, দ্বিগুণ নিবে না জলে গেলে। ওরে প্রাণপতি মোর গেছে ছেড়ে বসন্তের কালে। আমি কোন দেশে যাই, কোথা গেলে বাইরে, আরে ও কোকিল বইলা দাও মোরে। হায় আল্লাহ পাক নিরঞ্জন এই নিবেদন তোমার দরবারে। তুমি ভালোবাসার দোস্ত কৌজারে, মহালীলা প্রকাশিলা সেই বংশের তরে।
বদরুদ্দি কয় তোমার লীলারে, আরে ও লীলাকে বুঝতে পারে। হাই আল্লাহ পাক নিরঞ্জনেই নিবেদন তোমার দরবারে। তুমি ভালোবাসার দোস্ত কওদারে, মহানীলা প্রকাশিলা সেই বংশের দ্বারে। তুমি কারে হাসাও কারে কান্দাও কারে বাবাসাও সাগরে, ওরে বিয়া রাখে মৈলবতী কোন বাবি যারে। পথের কয় তোমার নীলারে, আরে ও নীলাকে বুঝতে পারে। কালো কোকিল তুই ডাকিস না রে, কামালের ডালে কালো কোকিল তুই ডাকিস না রে। সখীর জারি আমার ইতি রইয়া যায়, এইখানেতে দিয়ে যাচ্ছি আমার পরিচয়। নামটি মোর শাহজাহান সিদ্দিক ভাটপাড়াতেই বাড়ি, পোস্ট অফিস জামির তাতে ইউনিয়ন ভোট কৈজুরি। থানা হচ্ছে সাজাদপুরে বলি এই সবাই, থানা হচ্ছে সাজাদপুরে বলি এই সবাই। উপজেলা সাজাদপুরে সিরাজগঞ্জ জেলায়। শোনেন যত দেশবাসী সবাই দিচ্ছি কইয়া, ধান টাইমে গেলে আমার ক্যাসের যাবেন পাইয়া। ধান টাইম রেকর্ডিং হাউস কি বলি বইয়ার, ধান টাইম রেকর্ডিং হাউস শোনেন সমাচার। মোকাম হচ্ছে সাজাদপুরে মনিরামপুর বাজার। কাছের সখীর জারি শুনে দিল করিবেন সাপ, কাছের সখীর জারি শুনে দিল করিবেন সাপ। ভুল ত্রুটি যা করেছি সবাই করবেন মা, এইখানেতে পাল্লাই আমার ইতি রইয়া গেল। সবাই মিলে চাঁদ বাগনে আল্লাহ আল্লাহ বলো, এইখানেতে পাল্লাই আমার সাঙ্গ হইয়া গেল। বাংলাদেশ জিন্দাবাদ সবাই মিলে বলো, তুই ডাকিস না রে তামালের ডালে কালো কোকিল তুই ডাকিস না রে। তাই বুঝি আজ বুধু ভেসে যায় নয়নের জলে, আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে। তোমায় ভালোবাসি বলে আমায় কাঁদালে রে বন্ধু। ভালোবাসার এই কিরীতি কান্দিতে হয় দিবারাতি, ভালোবাসার এই কিরীতি কান্দিতে হয় দিবারাতি, প্রভু নামের মালা গাতি, প্রভু নামের মালা গাতি করেছি গলে, আমায় কাঁদালে রে বন্ধু। তোমায় ভালোবাসি বলে ভালোবাসা করে যে শাহজাদপুর করে তার জ্বালাতন, ভালোবাসা করে যে
ভালোবাসা পরে যে পাশে ঘুরে তার জ্বালাতন ভালোবাসা পরে যে পিছে ঘুরে তার জ্বালাতন শুকনা কাষ্ট বৃক্ষ যেমন শুকনা কাষ্ট বৃক্ষ যেমন পাতা নাই ডালে আমায় কাঁদালে তোমায় ভালোবাসি বলে জালালেরই এই কি কথা সালটাইম শাহজাদপুর। দয়াল আর দিসকে তুই প্রাণে ব্যথা জালালেরই এই কি দয়াল আর দিসকে তুই প্রাণে ব্যথা থাকতে যদি না পাই দেখা থাকতে যদি না পাই দেখা তাই না মরিলে আমায় কাঁদালে বন্ধু তোমায় ভালোবাসি বলে জালালেরই এই কি কথা দয়াল আর দিসকে তুই প্রাণে ব্যথা জালালেরই এই কি কথা আর দিসকে তুই প্রাণে ব্যথা থাকতে যদি না পাই দেখা থাকতে যদি না পাই দেখা তাই না মরিলে আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে তাই বুঝি আজ বুকু ফেটে যায় তাই বুঝি আজ বুকু ফেসে যায় নয়নে জলে আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে তোমায় ভালোবাসি বলে আমায় কাঁদালে রে বন্ধু আমায় কাঁদালে ও টিকে রে ওরে নীলি এই মন তলে দরদি লুকা আরে লুকালি আমায় কানের বান্ধব দেখা দেওয়া শিখিয়া ওরে রাস্তা দিয়া কত ও না রে গো তোর দিয়ে আসে রাস্তা দিয়া কত ও না রে তোর দিয়ে আসে সালটাইম শাহজাদপুর।